আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা ভাষাতে কথা বললে তাকে বাংলাদেশি ভাবে ওকে অত্যাচার করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিল্লিতে বক্তব্য দিয়েছে, সে বলেছে বাংলাদেশি যারা হয় তাদের একটা ভাষা আছে বা তারা বাংলা বলে। তা আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, আপনি যেটা বলছেন বাংলাদেশিরা বাংলা কথা বলে, এই পশ্চিম বাংলা কলকাতা শহর এটা কি বাংলাদেশে পড়ছে? বাংলা ভাষা কথা বলার জন্য মানুষের উপর যদি অত্যাচার হয়, দিল্লি থেকে আমাদের নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছে, তা আমাদের 500 নোটে প্রথম লাইনে লেখা আছে বাংলা লেখা, 100 নোটেও লেখা আছে বাংলা লেখা। তাহলে আমরা বলতে চাই নরেন্দ্র মোদীকে, আপনি যদি বাংলা ভাষাকে যদি বাংলাদেশি বলে তার উপর অত্যাচার করা হয়, তাকে যদি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়, আমাদের ইন্ডিয়াতে যতটা টাকা আছে সর্বপ্রথম মানুষ না পাঠিয়ে সমস্ত টাকা গোনা বাংলাদেশে পাঠানো দরকার আছে। কেন এতে সব বাংলা লেখা আছে। বাংলা ভাষাকে নিয়ে যেভাবে অন্যায় ভাবে অত্যাচার করছে মানুষের ওপর, তা সবাই তো দেখছো। এখন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাঙালির ভাইরাকে বলছি, আর বেশিরভাগ অত্যাচার মুর্শিদাবাদের লোকের ওপর হয়েছে। তা আপনারাকে এখন থেকে সতর্ক হতে হবে। একটা চা বিস্কুটের লোভে আপনি ভোট দিয়ে এসছেন, আপনার চা বিস্কুট খেয়ে আপনার পেট ভরবে? আপনাকে ভাবতে হবে আপনার ছোট ছোট বাচ্চা আছে, তাদের চা বিস্কুট খেয়ে পেট ভরবে না, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ভাবার সময় এখন হয়ে গেছে। সঠিক সময়ে সঠিক মানুষকে আনতে হবে। অশান্তি না হলে বাড়তে থাকবে। পশ্চিম বাংলাতে যারা বিজেপি নেতা আছে তারা তো বাংলায় কথা বলে, তারা এই নিয়ে কোনো মুখ খুলছে না। তার মানে বোঝা যাচ্ছে যারা বিজেপি পার্টি যারা করে তারা সব যুক্ত মিলে একসঙ্গে মিটিং করে প্ল্যান করে মানুষের উপর অত্যাচার হয়ে দেখা সত্ত্বেও তারা কোনো মুখ খুলছে না। আমি ছাড়লাম তারা বিজেপি করে, তারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সাথ দিবে, এটা দিতে পারে। আমাদের পশ্চিম বাংলাতে দিদি এই বাংলা ভাষা নিয়ে যেভাবে অত্যাচার মানুষের উপর হচ্ছে, তাই নিয়ে প্রতিবাদে রাস্তায় নামা দেখতে পাচ্ছে না। আর আমাদের মুর্শিদাবাদে যে এখন এমপি আছে ইউসুফ পাঠান, সে তো কোনো গর্তই লুকিয়ে গেছে, তা খুঁজে পাচ্ছে না। আমরা 5 বারের সংসদকে হারিয়ে ইউসুফ পাঠানকে নিয়ে এসেছিলাম। তা মুর্শিদাবাদ মানুষ কতটা ভুল করেছে তা এখন বুঝতে পারছে। তা আমাদের এখানে খালি 2-4টে লোককে জিজ্ঞেস করব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমাদের বাঙালির উপর যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে খেয়েছে, তা এখন সোশ্যাল মিডিয়াতে সবই দেখতে পেয়েছ বাংলা ভাষাতে কথা বলার লেগে যেভাবে মারছে। তা আমাদের এখানকার এমপি ইস্যু পাঠান তাই নিয়ে মুখ খুলছে না। আর আমাদের অধীর রঞ্জন চৌধুরী, ও হেরে গেছে, তার সত্ত্বেও মানুষের উপকার করার জন্য উড়িষ্যা, দিল্লি, গুজরাট পাগলের মতন ছুটে বেড়াচ্ছে। তার মানে আমাদের বাঙালি ভাইদের উপর অত্যাচার হচ্ছে, সে দেখতে পেয়েছে, সে দেখে বসে থাকতে পারছে না, সে ছুটে বেড়াচ্ছে। তা সামনে ইলেকশনে তা তুমি ইস্যু পাঠানকে চাও না অধীর রঞ্জন চৌধুরীকে চাও? আমি ইসম পাঠানকে চাই না, অধীর বাবুকেই চাই। এই ইসম পাঠান তো কোনো কথাই কইছে না, মুখ খুলছেই না খো, তাহলে কিসের লেগে ওকে চাইবো? তা অধীর বাবু যেমন এইসব ঘুরে বেড়াচ্ছে উড়িষ্যাতে, তাকেই চাই, তাকেই নিয়ে আসা হবে, দিয়ে অধীর বাবুকে সে ভোটে তাকেই জুতানো হবে। তাহলে বন্ধুরা দেখলাম আমাদের অধীর রঞ্জন চৌধুরী যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, তাই দেখে সে বাড়িতে বসে থাকতে পারছে না, সে ছুটে বেড়াচ্ছে। তার আমরা পরবর্তী ইলেকশনে কাকে চাইবো? মতামতটা আপনার থাকবে, আপনার অধিকার আপনার কাছে। আপনি ভালো মন্দ বুঝতে শিখেছেন, এখন থেকে ভালোভাবে সমাজটাকে না গড়ে তুলতে পারেন, আপনি এখন ভালোভাবে কর্ম করে খেতে পারছেন, আপনাদের ছেলে পেলের অবস্থাটা কি হবে হবে একটু মাথায় খেয়াল রাখবেন। আমি আরেকজনের কাছে যাব। এখন যা পরিবেশ হয়ে গেছে, মানুষ ধর্ম নিয়ে রাজনীতি, বাংলা ভাষায় যেভাবে অত্যাচার হচ্ছে, তা আমাদের ইস্যু পাঠান এমপি সে মনে হচ্ছে কোন গর্তই ঢুকে গেছে। তা আমাদের অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সংসদ, তাকে হারে ইস্যু পাঠানকে নিয়ে এসেছিলাম, কলকারখানা হবে, তা তো কিছু হয়েছে না। মুর্শিদাবাদে বলো উল্টো মার খেচ্ছে। তার সামনে ইলেকশনে ইস্যু পাঠানকে না অধীরকে চাও? ওদের কাছে আমি কোনো রাজনীতি দলকে প্রমোট করছি না, আমি এখন বাস্তবে যেটা সত্য হচ্ছে সেই ঘটনা নিয়ে ভিডিওটা বানাইলাম। তৃণমূল বা বিজেপি আমি পার্টিকে সমর্থন করি না। যেটা দেখতে পেয়েছি যারা মানুষের সাথে মানুষের হয়ে যারা লড়তে চাইছে তাদের পক্ষে কথাটা বলছি। এখন থেকে বন্ধুরা ভাবতে হবে, তাকেই নেতা করতে হবে যারা মানুষের সুখ দুঃখের সাথে যারা থাকবে। এমন নেতা করো না ইলেকশন জুতার পর যারা গর্তে লুকে থাকে, ভালো মন্দ নিয়ে কথা বলতে পারে না। আপনাদের মতামত আপনারাই বলবেন। সামনে ইলেকশনে যারা মানুষের সাথে থাকবে তাদের সাথে আমরা আছি, এটা বলে রাখলাম।